আবারও ভারতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রবেশ। নদিয়ার ধানতলা থানা পুলিশের অভিযানে এক ভারতীয় দালালকে গ্রেফতার করে পুলিশ। জানা যায় ধৃতের নাম সাহার মণ্ডল, বয়স ২৬ বছর। অভিযোগ, এই যুবক ভারতের ভূখণ্ডে প্রবেশ করা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সহযোগিতা করত। এরপর অনুপ্রবেশকারীদের ভারতীয় নথিপত্র তৈরি করে দিত। বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির পরে ভারতের অনুপ্রবেশের সংখ্যাটা বেড়েছে। গত কয়েক মাসে শতাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং ভারতীয় দালাল চক্রের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়। শনিবারও দুই মহিলা বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ পুলিশের জালে গ্রেফতার হয় এক ভারতীয় দালাল। তার ২৪ ঘন্টা যেতে না যেতেই পুলিশের জালে গ্রেফতার হয় আরও এক ভারতীয় দালাল। এই ঘটনায় স্থানীয় এক ব্যক্তি জানান, বাংলাদেশের মৌলবাদীরা তৃণমূল আশ্রিত দালালদের দ্বারা ভারতে প্রবেশ করছে। সীমান্তে যে বিএসএফ হাতে হাত ধরে দাঁড়িয়ে নেই, আমাদের এখানকার যে ভৌগোলিক চিত্র, কোথাও নদী আছে, কোথাও বিল আছে, কোথাও উঁচু জায়গা আছে, কোথাও নিচু জায়গা আছে। কেন রাজ্য সরকার আজকে বিএসএফকে জমিটা হস্তান্তর করছে না? কেন সেখানে আজকে তারকাটা দেওয়া যাচ্ছে না? কেন রাজ্য সরকারের উদাসীনতায় রাজ্য সরকারের পোষিত এবং তৃণমূল আশ্রিত দালালরাই শুধুমাত্র বাংলাদেশ থেকে মৌলবাদী যারা আছে, যে জেহাদি সংগঠনের লোকগুলোকে তারা এখানে নিয়ে এসে প্রবেশ করাচ্ছে এবং এই ওয়াকফ বিলের বিরুদ্ধে, ওয়াকফ বিল সম্পর্কে হয়তো তারা বলতে পারবে না, ওয়াকফ বিলে তাদের কি সুরক্ষা দেওয়া আছে সেটা সম্পর্কে বলতে পারবে না, কিন্তু তাদেরকে দিয়ে, ওই মৌলবীদেরকে দিয়ে উস্কিয়ে সাধারণ এই মুসলিমদেরকে, এদেরকে দিয়ে এই এলাকায় রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করছে, বেছে বেছে হিন্দুদের বাড়িঘর নষ্ট করছে, বেছে বেছে হিন্দুদের মা বোনেদের সম্ভ্রম নিচ্ছে, বেছে বেছে হিন্দু বাড়িঘরগুলো আটক করছে, বেছে বেছে আমাদের মঠ মন্দিরগুলোকে নষ্ট করছে এবং আমাদের এখানকার যে সমস্ত প্রতিষ্ঠিত মন্দির বা সেই সমস্ত জায়গাগুলোকে আঘাত হানছে। এইগুলো সম্পূর্ণটাই এই মৌলবাদী এবং এই তৃণমূল আশ্রিত দালালদের দ্বারাই এই কাজগুলো সংগঠিত হচ্ছে। তাই তাদের বিরুদ্ধে আইনি দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত। সূত্রের খবর, পুলিশের কাছে আগে থেকেই খবর থাকলেও ওই যুবক পুলিশের চোখে ধুলো দিয়ে গা ঢাকা দিয়েছিল। গতকাল রাতে ধানতলা থানার পুলিশ ধানতলা থানার অন্তর্গত কানিবাবুনি এলাকায় অভিযান চালিয়ে যুবককে গ্রেফতার করে। রবিবার ধৃতকে রানাঘাট বিচার বিভাগীয় বিশেষ আদালতে তোলা হয়। পুলিশের অনুমান, ছদ্মবেশে বাংলাদেশি অনুপ্রবেশকারী ও ভারতীয় দালাল চক্রের সাথে জড়িত ব্যক্তিরা এখনও রয়েছেন গা ঢাকা দিয়ে। পুলিশ তার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। তবে পুলিশের তরফে এই অভিযান চলতে থাকবে এখনও বেশ কয়েকদিন বলে জানা যায় পুলিশ সূত্রে। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।